ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। 1 কোটি সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, শীঘ্রই ডিএ বৃদ্ধি ঘোষণা করা হবে। কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের 1 কোটি সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, শীঘ্রই ডিএ বৃদ্ধি ঘোষণা করা হবে। কি বলা হয়েছে? শীঘ্রই অপেক্ষায় অবসান ঘটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, কারণ দীর্ঘ প্রতীক্ষায় ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে যে কোনো সময়ে বড় ঘোষণা করে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকার ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও কিন্তু একবার বৃদ্ধির জন্য প্রস্তুত হয়ে যাওয়া উচিত। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কেন্দ্রীয় সরকার সাধারণত জানুয়ারি এবং জুলাই মাসে বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে। ডিএ বৃদ্ধি সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হতে পারে, জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এখানে জেনে নিন এবার আপনার মহার্ঘ ভাতা কত বাড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা CPIW এর ভিত্তিতে কিন্তু গণনা করা হয়। শ্রম মন্ত্রণালয়ের অধীনে লেবার ব্যুরো প্রতি মাসে কিন্তু CPIW তথ্য প্রকাশ করে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা গণনার একটি সূত্র রয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বেতন পাওয়ার ক্ষেত্রে এই ফর্মুলা প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফলে তাদের কিন্তু টেক হোম বেতনও বেড়েছে এবং আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, উদাহরণস্বরূপ একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যিনি প্রতি মাসে 53,500 টাকা মূল বেতন পান, 46% হারে মহার্ঘ ভাতা ছিল এবং 24,610 টাকা। এখন ডিএ 50% উঠলে তাদের ডিএ বেড়ে হবে কিন্তু 26,750 টাকা, অর্থাৎ তাদের মাসিক বেতন বাড়বে 26,750 টাকা এবং 24,610 টাকা সমান কিন্তু 2,140 টাকা। মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পাবে। তার ভিত্তিতে এই হিসেব করা হয়েছে। যদি বার্ষিক ভিত্তিতে হিসাব করা হয় তাহলে বছরে কিন্তু 25,680 টাকা করে কিন্তু বাড়বে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ডিএ কবে বাড়বে এবং এখানে কেন্দ্রীয় সরকার শীঘ্রই ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে। গত বছরের ডিএ বৃদ্ধি 24শে মার্চ 2023 সালে ঘোষণা করা হয়েছিল, তবে এটি 2023 সালে 1 জানুয়ারি থেকে প্রযোজ্য বলে বিবেচিত হয়েছিল। ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধি করে টোটাল 46 থেকে আরও 4% বৃদ্ধি করে 50% গিয়ে দাঁড়ালো। তো 50% ডিএ বৃদ্ধি হলে অনেকটাই বেতন বৃদ্ধি হবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের ফারাকও কিন্তু অনেকটাই বেড়ে গেল, কারণ 14% ডিএ বৃদ্ধির পরে কিন্তু টোটাল কিন্তু অনেকটাই কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক হয়ে গেল। তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে কিছুটা হলেও ডিএ ঘোষণা করে কিনা। বাজেটে তো 4% ডিএ বৃদ্ধি করেছে, শুধু অপেক্ষা করার পালা। 22শে ফেব্রুয়ারি কিন্তু ডিএ নিয়ে বড় আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চে, সেখানে কিন্তু লাইভে থাকবো। আপনারা চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইভ ভিডিও দেখার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।